ও রেনুদি, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, তা আসো না গো, একটু গল্প করি। তোমারও তো বেরোনোর সময় হয় না, আর আমারও একই অবস্থা। আসো একটু গল্প করি দুজনে। ঘরগুলো অন্ধকার না আমাদের নিচের, আটকে দিয়ে আমি আসছি, দাঁড়া। হ্যাঁ গো শম্পা, তোমাকে অনেকদিন ধরে জানো তো বলবো বলবো করে ভাবছি। ওই যে তোমাদের ওই দুটো বাড়ি ছাড়িয়ে যে হলুদ বাড়িটা আছে না, তো নিচের তলায় নতুন ভাড়াটিয়া এসছে, দেখেছো? ওয়াও! হ্যাঁ, সে তো নতুন না, ও মাসখানেক হয়ে গেছে এসছে তো। এই ওই বাড়ির বড় মেয়েটা আমাদের মনের সাথে একই কলেজে পড়ে, তো মনে আমাকে আগের দিন বলছিল যে মা মেয়েটা স্বভাব চরিত্র একদম ভালো না, ছেলেদের সাথে ওঠা বসা ঘোরাফেরা ঢলাঢলি একদম কি বলবো তোমাকে। আমি তো সেই ওনাকে বলছিলাম সেদিন যে বাবা দেখো, বাবা মা শিক্ষা দিয়েছে ভালো, কলেজে যাবে একদম টাইমে বাড়ি ফিরবে, পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে একদম যেন চোখ না যায়। অবশ্য বলতেও নি আমার মনে কোনোদিন কোনো ছেলের দিকে আজ যদি চোখ তুলে তাকায়ও নি, আমরা সেরকম শিক্ষাই দিইনি মেয়েকে। বাহ, খুব ভালো গো, এরকম শিক্ষাই তো দরকার এখনকার দিনে, বলো। এই রেনুদি, ওটা মনা না? সঙ্গে তো আবার দেখি চারটে ছেলে গো, মনার বন্ধু বান্ধব নাকি? কোথায় কোথায় গো? ও, বলছি শম্পা শোনো না, আমি আসছি বুঝলে, ঘরে অনেক কাজ পড়ে আছে, আরেকদিন না হয় আসবো গল্প করতে, বুঝলে। আজকে গেলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসো আবার, হ্যাঁ। চালুনি হয়ে যখন সূচের বিচার করতে আসে তখন এরকমই হয়।